এই যে ঠিক আছে, এটা একটা ব্লু, এটা ওয়ার্ম, এটা আয়নার লাইট, রিডিং লাইট, ইউএসবির আছে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে কিছুদিন আগে স্লিপিং পোর্টস বা প্রিমিয়াম ওয়েটিং রুম অ্যাড করা হয়েছে। আমি যখন ওইটা ভিডিও দেখছিলাম আমি বলছিলাম এটা গিয়ে একবার টেস্ট করতে লাগবে। তো এইবার যখন আমি গেলাম আমি স্লিপিং পোর্টটা টেস্ট করলাম। এটা স্টেশন থেকে বাড়িতেই হাতের ডাইনে বা ঢুকতে সময় হাতের বাম দিকে আছে, বড় করে দেখতেই পাইবে তোমরা। এখানে আইয়াই দেখবে রিসেপশনে বড় জুবিনদার ফটো লাগানি, সামনেই রিসেপশন আছে আর পিছন দিকে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। সামনেই তার স্লিপিং পোর্টের প্রাইসগুলা বড়োভাবে ক্লিয়ারলি মেনশন করা আছে, এখানে প্রাইস দেখা যাইব, প্লাস অনলাইন এবং ক্যাশ দুটোটা পেমেন্টই এখানে হয়ে যায়। আমি এখানে স্ক্রিনের মধ্যে দিয়া দিয়ার, আর অনলাইনের ওয়েবসাইটেও তারা এটা বুক করা যায়। খুব সুন্দরই বানানি হয়েছে। এখান থেকে স্টেশন দেখা যায়, স্টেশনের ঠিক সামনেই এটা একটা স্পেস থিমে বানানি হয়েছে, মানে একটু ফিউচারিস্টিক লুক দেওয়া হয়েছে পোর্টগুলার, একটু স্পেস থিম আর কি। এদিকে যদি যাই, এখানে লঞ্চ আছে, এখানে 50 টাকা করিয়া মানে 1 ঘন্টা সিটও থাকতে পারবে আর কি। তারপরে এদিকে খাইবার আছে, আর এটা হইলে স্লিপিং পোর্টসের এরিয়া। চলো আমরা যাই। এখন এখানের মধ্যে কথা হয়েছে এই জুতা ফরিয়া ঢুকতে পারতে না, আমরা যেটা আছে তার ওই যে চপ্পলগুলো আছে ওইটা ফরিয়া ঢুকতে লাগবো, ঠিক আছে। এখন ওই যে আমি দেখাই, খুললাম, তারার চপ্পল ফাইয়ে দিলাম, আর আমরা চপ্পল, আমার চপ্পলটা রাখিয়ে দিলাম, ঠিক আছে। এটা লাগিয়ে গেলাম। এখন দেখাই এরকম এরকম স্লিপিং পোর্টস আছে। এটা কয় যে আস্তা ইন্ডিয়ার মধ্যে বলে 3টা আছে, একটা মুম্বাই, একটা প্রয়াগরাজ, আর এখন একটা গুয়াহাটি। এটা দেখাও সব এরকম স্লিপিং পোর্টস আছে রুম। একটা হাটে দেখাই। সবার আগে আমরা এখানে আইলাম, এখানে আইয়া লাগেজ রুম, এদিকে আরও আছে লাগেজ রুমে খবর যে আমরা এখানে চাবি আছে, এখানে যার যে রুম নাম্বার অনুযায়ী লাগেজ রাখতে পারবো। এখানে লাগেজ রাখিয়া তারপরে আমরা যাইমু এইদিকে। এর আগে দেখাইলাই বাম্পার ভিউ আছে সব এদিকে, এদিকে এদিকে আছে। এটা মানে অত এক্সপেন্সিভ যে কিতা হইতাম, মানে ঠিক আছে, মানে ফর দ্য এক্সপিরিয়েন্স আর কি। আমরা 6 জন আসলাম, ফ্রেন্ড হিসাবে থাকে। রুমটাও দেখাইব, আগে ওভারঅল দেখাই দেয় যে এরকম লাগে আর কি। কমন বাথরুমওয়ালা রুমও আছে, মানে পর্স আর কি। আর ইয়েওয়ালা আছে যে সবার ভিতরে ভিতরে এরকম জুতা, এরকম জুতা। আমার ইয়ে এটা, এই যে এটার মধ্যে থাকতে পারবো। এটা হইলে টয়লেট, এটা হইলে সাইড জন্য, ঠিক আছে। এটার মধ্যে থাকতে পারবো, এটার মধ্যে থাকতে পারবো, এদিকে সিঁড়ি দিয়ে উঠতে পারবো। এটা হইলে কমন বাথরুম, ঠিক আছে। আর ভিতরে যারা আছে টাইল আছে, ডাস্টবিন আছে, মোটর আছে, কিন্তু ঠান্ডা জল পাইছি, গিজার পাইছিও না। এখন আমি আস্তে আস্তে, আর এটা খুলতে গেলে আমার কার্ড লাগবো। এটা আমি খুলতে পারবো, বাট এটা খুলতে গেলে আমার একটা কার্ড লাগবো। কার্ডটা হইলো গিয়া দেখলেই হয়ে আছে, আছে তো আমার কাছে। A few moments later. এই কার্ডটা দিয়ে আমি গ্রিন হয়ে গেছে, এখন আমি এটা খুলতে পারবো। এটা আমাদের রুম আছিল, এটাতে পুরা দেখাই এখন ওই যে, ঠিক আছে। এখন এটা লাগাই দিলাম ওরকম, এটা হয়ে গেল নিজের পার্সোনাল রুম, মানে পড আর কি। এটার মধ্যে বিভিন্ন ধরনের লাইট দেওয়া যায়, দেখাই এই যে, ঠিক আছে। এটা একটা ব্লু, এটা ওয়ার্ম, এটা আয়নার লাইট। এছাড়া এখানেও ওই যে লাইটটা আমার খুব বাম্পার লাগে, স্ট্রিপ লাইট এখানেও আইছে, এটা অফ হয়ে যাব, ঠিক আছে। পার্পল হয়ে গেছে পাওয়ার সকেট। তো আমি এমনি দেখাইলে যে মুন লাইট, মুড লাইট, রিডিং লাইট, ইউএসবির আছে ওই যে, ঠিক আছে। আর এখানে ডোর ওপেন, আর লকার একটা আছে, জানি না এগো খুলেন না, ও কিলা খুলে আই ডোন্ট নো। এটা আছে এসি কনস্ট্যান্টলি, আর বন্ধ করে দিলে বাতাস আইতো না। হ্যাঁ, মানে গরম লাগতে পারে মনে হয়, বাট এটা খুলে দিলে বাতাস হয় এখানে, ঠিক আছে। আর টিভি আছে, চালাইয়াও দেখছিও না সেরকম টিভি। এখানেও কিছু ইনস্ট্রাকশনস লেখা আছে, ঠিক আছে।
আর টোটাল ওভার এটা আমার জ্যাকেট। টোটাল ওভারঅল আমি দেখাইলাই স্লিপিং পডটা কীরকম। দিস ইজ হাউ ইউ গেট ইট। মানে আমরা এখানে একটু মানে এমনি তুমি মানে টয়লেট যেতে হইলে অ্যালাউন্সে যেতে গিয়ে পারবে, বাট মনে করো তুমি ফ্রেশ হইতে হয়, বাট স্নান করতে লাগে, স্নানের ফেসিলিটি পাইতে না। এই কারণে হইলে তুমি ঘুমাইয়া স্নানটা করে দিতে। এটা ফায়ার এলাম এই যে। আর লগে রিডিং লাইট যদি আমি এখানে প্রেস করি, রিডিং লাইট এটা জ্বলবো, ওই যে আবার এটা জ্বলবো, এটা দেখো ঠিক আছে। আর যদি এটাও দিলাই পুরো দিক আলোয় আলোকিত হয়ে গেল, ঠিক আছে। আর ফায়ার এক্সটিংগুইশারও আছে এখানে। এখন যদি এটা দরজা খুলতে হয়, এটা খুলতো না, এটা লক হয়ে গেছে। দরজা খুলতে হইলে এই যে ডোর ওপেন আছে, এখন খুলে গেছে, এখন গিয়ে খুলবো। এখন আমি যাইমু ওই যে এটার লগে মাল্টি কুইজিন একটা রেস্টুরেন্ট আছে, এটা দিকে একটা ব্রেকফাস্ট খাইয়া টেস্ট করিয়া এটা রিভিউ দিমু আর খাইয়া আইয়া এখান থেকে বাড়াইমু। বাস লক হয়ে গেছে। এখন যদি আমি এটা খুলতে চাই, খুলতে পারতাম না, আবার আমারে এটা দিয়া এখন আমি আবার এটা খুলতে পারবো। এটা লগে স্লিপিং পড। এখন আমি আইসি এটার লগেই যে রেস্টুরেন্ট আছে এটার পিছন দিকে, এটাতে খানি খাওয়াতে। আপনি এটাতে থাকলে এটাতে আইয়া খাইতে পারবো, কিন্তু মানে এটা যদি কেউ থাকেও না তেও এই রেস্টুরেন্টে আইয়া খানি খাইতে পারবো। এটা সবসময় প্রায় খোলা থাকে। আই এম নট শিওর যে 24 ঘন্টা খোলা থাকে কিনা, বাট এখানের মধ্যে বিভিন্ন ধরনের খানি পাওয়া যায়। এখানে আইসি মানে এখানে সাউথ ইন্ডিয়ান খানি আর কি বেশি, মানে ইয়ে নাই, মানে ব্রেকফাস্ট তো অ্যাকচুয়ালি দোসা, ইডলি, বড়া, আদা, কফি আছে। আমি দিছি এখন দোসা একটা আর ইডলি বড়া আমরা শেয়ার করে খাইলাম, দেখি খানি কীরকম। ইন্টেরিয়র ওয়াইজ তো বাম্পার, আর রুম যেটা তো আমি দেখাই লিছি রুম কীরকম। আর দেখছি এখন ইডলি বড়া আই গেছে একটা, ঠিক আছে, ইডলি বড়া আর এখন মশলা আইছে। এই দেখো, দেখি খাইয়া রিভিউ দিব কীরকম। দেখে তো ভালো লাগে, সাইজটাও বাঁকা বড়, বিকজ দামটাও বড়। খাইয়া কই খাজানি ঠিক আছে, নর্মাল এদো সাতার কিতা হইতো। সিউইন গাড়ি কারেন্ট গেছে গিয়া, কারেন্ট চলা গিয়া। এটা লেগে কমন বাথরুম, এরা কমন বাথরুমে থাকবো, তার লাগিয়া এটা এটারে খাই দিই। এটা এখন লাগাই দিব, রিসেন্ট দেখিলেই লাইটার অন থাকুক তারা অফ করবো। লাইট হয়ে যায়, গাড়িওয়ালা ওয়েট করে, বন্ধ হয়ে গেছে। লক চলো দেখি। ওই যে এগুলো রুম নাম্বার দেখিল, সুন্দর লাগে। এখানে ফটো উঠা হইল না, ওটা তারা দিয়া হয় না, আর ফটো এমনি উঠে যায়। টাটা, চলো তারা আগে যেতাম। আবার আমরা যেতাম এখান থেকে থাকিয়া দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম গুয়াহাটির স্লিপিং পড, সবটা দেখাইলাম। আইলে থাকতে পারো। প্রাইসিং খুব বেশি, অত টাকায় হয়তো আমরা হোটেলেও পাওয়া যেতে পারে, বাট একটা এক্সপিরিয়েন্স আর কি, জাস্ট ফর কীরকম জাপান ফিল আইসে, সামথিং লাইক দিস। আলটিমেটলি এই স্লিপিং পডটার এক্সপিরিয়েন্স অতটুকু হইতে চাইমু যে এটা যদি মানে 6 ঘন্টা 5 ঘন্টা কেউ থাকার লাগিয়া থাকতে চায় যে থাকতে পারবো, বাট এটার মধ্যে 1-2 ঘন্টার মতো নাই, এটার মধ্যে 6 ঘন্টা আর 12 ঘন্টার মধ্যে লইতে লাগবো, ঠিক আছে। 6 ঘন্টা 12 ঘন্টা এরকম করে লইতে লাগবো, বাট এটা প্রাইসটা জাস্টিফাই করেনি, বিকজ 12 ঘন্টার লগেও যদি লও তুমি 1000-1200 টাকা পড়বো। তে যদি তুমি 12 ঘন্টা 24 ঘন্টা একদিনের লাগিয়া লও, তে প্রায় 2-2.5 হাজার টাকা পড়ে যায়। এই টাকায় একটা এসি রুমও পাওয়া যেতে পারে হোটেল। তে এরকম দেখা গেলে তো এটা মানে এক্সপেন্সিভ একটু, বাট এটা একটা এক্সপিরিয়েন্সের লাগে যে আমরা বাইরে দেশে দেখি এরকম পডস আছে রেল স্টেশনে ওয়েটিংয়ের লাগে, যে আমি দূরে যেতাম না, হোটেল স্টেশনের মধ্যেই একটা কিছু লাগে, তার লাগে ঠিক আছে। বিকজ বেশি এরকম স্লিপিং পডস ইন্ডিয়াতে নাই। তে আমরা মানে প্রাউড যে আমরা গুয়াহাটির মধ্যে এরকম একটা আছে, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এরকম শহরের মধ্যে থাকে। তে এটা আমরা গুয়াহাটির মধ্যে আছে, যার একটু কোজি, একটু কমফি এনভায়রনমেন্ট, একটু মানে বেশি বড় রুম লাগে না, তার লাগে এটা ঠিক আছে। বাট প্রাইসটা একটু বুঝতে লাগবো, একটু এক্সপেন্সিভ সাইডে আছে, ঠিক আছে। আর বাকি এক্সপিরিয়েন্স আমার খুব ভালো আছিল। থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ব্লগ। আর কমপ্লিট ব্লগ ইউটিউবে আইব। সি ইউ ইন নেক্সট টাইম।